হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দেখতে তো চলে আসলাম আমরা আরেকটি পর্বতে। আজকের এই পর্বে আমরা সমাধান করব পিসিও বিগত সালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা আইসিটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো হচ্ছে যে 1990 থেকে আজ পর্যন্ত যেসব প্রশ্নগুলো আসে সেগুলো থেকে আমরা বাছাই করে নিয়ে আসছি। তো বন্ধুরা, বুঝতে পারতেছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এক নম্বরে কি দেওয়া আছে? এক নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কী ধরনের যন্ত্র। যেহেতু স্ক্যানার দিয়ে আমরা কম্পিউটারের ভিতর তথ্য প্রদান করে থাকি, সে সেজন্য সেটাও বলছে যে ইনপুট ডিভাইস। ইনপুট হচ্ছে যেটা দিয়ে তথ্য দেওয়া হয়, হ্যাঁ। তারপর 2 নম্বর, হুইচ ওয়ান ওয়ার্ক অ্যাজ অ্যান আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইস, হচ্ছে কোনটা হচ্ছে যে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। তো দেখো, মনিটর মনিটর দিয়ে হচ্ছে যে আমরা তথ্য পাই, তার হচ্ছে আউটপুট হবে। স্ক্যানার দিয়ে আমরা তথ্য দিয়ে থাকি, সেটা হচ্ছে যে শুধু ইনপুট। মাউস দিয়েও আমরা ইনপুট করে থাকি। মডেম দিয়ে হচ্ছে তোমার ইনপুট আউটপুট উভয়টাই হয়, সেটা হচ্ছে যে মডেম। তারপর কম্পিউটার ব্রেন বলা হয় কাকে? কম্পিউটার ব্রেন বলা হচ্ছে সিপিইউ বা মাইক্রোপ্রসেসরকে। ঘ নম্বর। তারপর দেখো 4 নম্বরে কি দেওয়া আছে। 4 নম্বর দেওয়া আছে যে কোনটি কম্পিউটার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, হচ্ছে কোনটি কম্পিউটার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার দ্রুত অগ্রগতিমূলক কি রয়েছে, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে সংক্ষেপে আইসি বলে। এই আইসির কারণে কম্পিউটার দিনে দিনে অনেক ছোট হচ্ছে। এই আইসিটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু জুম করে নিই বন্ধুরা, জুম করে তোমার দেখতে সুবিধা হবে। তো 6 নম্বর কি আছে দেখো, কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে যে গ নম্বর 1971 সালে। তারপর দেখো অ্যানাদার ওয়ার্ড ফর সিপিইউ, এটা হচ্ছে আসলে ওয়ার্ড হবে অ্যানাদার ওয়ার্ড। সিপিইউ কে অন্য ভাষায় কি বলা যায়, সেটাও হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর বলে। তো কোনটি কম্পিউটারের মুখ্য নয়, গ্রহণ মুখ্য নয়, সরি, কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়, হচ্ছে কোনটা দিয়ে তথ্য গ্রহণ করে না, সেটা হচ্ছে যে তোমার মনিটর। মনিটর দিয়ে যে আমাদেরকে তথ্য দিয়ে থাকে। কিবোর্ড দিয়ে মনিটর দিয়ে হচ্ছে যে তথ্য দেয়, মানে হচ্ছে আমাদেরকে প্রদান করে। আর কিবোর্ড দিয়ে হচ্ছে আমরা কম্পিউটারকে দিই, বারকোড দিয়ে, ওএমআর দিয়ে। তারপর কম্পিউটার তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় কি, সেটা হচ্ছে ক নাম্বার ভাঁজ। কম্পিউটার হার্ডওয়্যার কি বলতে বুঝি? হার্ডওয়্যার বলতে আমরা বুঝি যন্ত্র, সেই তো এখানে আনসার হবে হচ্ছে যে গ নাম্বার। তো কম্পিউটারের প্রিন্টেড মাদার সার্কিট বোর্ড বলা হচ্ছে যে তোমার ঘ নাম্বার মাদারবোর্ডকে। 12 নম্বর, কম্পিউটার প্রতিটি পদার্থ দুইটি অংশ হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার হার্ডওয়্যার এবং হচ্ছে যে অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যার এবং অপারেটিং, সরি, সে হচ্ছে তোমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা। হার্ডওয়্যার দিয়ে হচ্ছে তোমার কম্পিউটারের কাঠামো, আর সফটওয়্যারটা হচ্ছে তোমার নির্দেশনা কিভাবে চলবে। শুধু এই দুইটা ছাড়া এটা চলতেই পারে না। 13 নম্বর, কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। 14 নম্বর, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে, সেটা হচ্ছে সিলিকন দিয়ে। ঘ নম্বর। 15 নম্বর, কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে, সেটা হচ্ছে যে উপরে সবগুলোই। রিড আউট, রিড ফর্ম, তারপর হচ্ছে রিড। তারপরে 16 নম্বর, এমআইসিআর এর পুনরূপ কি, সেটা হচ্ছে যে ক নাম্বার ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার। 17 নম্বর, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? স্থায়ী স্মৃতিশক্তি যেটা কখনো চেঞ্জ হবে না, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি, যেটাকে সংক্ষেপে রম বলে। খ নম্বর। দেখো 18 নম্বর কি আছে? 18 নম্বর হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে, সেটা হচ্ছে যে মনে রাখবে 3টি অংশ থাকে। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে 3টি অংশ থাকে। 19 নম্বর, কম্পিউটারের নির্দেশনা অনুযায়ী প্রিন্টার প্রিন্ট করে, সেক্ষেত্রে মানুষের হাত কি, হচ্ছে যে কম্পিউটার যে প্রিন্ট করতেছে, সেক্ষেত্রে মানুষ যে হাত দিয়ে কাজ করতেছে সেটা কি, সেটা হচ্ছে যে মাদারবোর্ড হিসেবে কাজ করবে তখন। তারপর সর্বশেষ প্রশ্ন হচ্ছে দেখো 20 নম্বর, কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নয়ন প্রিন্ট করতে সক্ষম, সে হচ্ছে লেজার প্রিন্ট। মনে রাখবা, সেটা হচ্ছে লেজার প্রিন্ট। আরেকবার রিপিট দিয়ে নিই আমরা। দেখো 1 নম্বর আছে কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কোন ধরনের যন্ত্র, সেটা হচ্ছে যে ইনপুট যন্ত্র। হুইচ ওয়ান ক্যান ওয়ার্ক ইনপুট আউটপুট হিসেবে কোন ডিভাইসটা কাজ করে, সেটা হচ্ছে মডেম। কম্পিউটারের ব্রেন হলো সিপিইউ বা মাইক্রোপ্রসেসর।
কোনটি কম্পিউটার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে যে গ নাম্বার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার দ্রুত অগ্রগতিমূলক কোনটি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, সংক্ষেপে আইসি। কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় সেটা হচ্ছে যে 1971 সালে, যুদ্ধের সময় আমরা মনে রাখবো হিসেবে। অ্যানাদার ওয়ার্ড ফর দ্য সিপিইউ সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। কোনটি কম্পিউটার গ্রহণ মুখ নয় সেটা হচ্ছে যে মনিটর। মনিটর দিয়ে আমাদের তথ্য দেয়। কম্পিউটার তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কি বলা হয় সেটা হচ্ছে যে বাস। কম্পিউটার হার্ডওয়্যারতে কি বোঝায়? যান্ত্রিক সরঞ্জাম। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড বলা হয় মাদারবোর্ডকে। কম্পিউটারের পদ্ধতির প্রধান দুইটি অংশ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে সেটা হচ্ছে যে হার্ডওয়্যার। কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে সেটা হচ্ছে উপরে সবগুলা রিড আউট, রিড ফ্রম, রিড। এমআইসিআর এর পুনরূপ কি সেটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বলা হয় রমকে। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থেকে তিনটি অংশ। কম্পিউটার নির্দেশনা অনুযায়ী প্রিন্টার প্রিন্ট করে, সেই ক্ষেত্রে মানুষের হাত হলো প্রিন্টার, সরি মাদারবোর্ড। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে মানে উন্নত মানের প্রিন্ট দিতে পারে সেটা হচ্ছে প্রিন্টার। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবে। যদি আমাদের এই ভিডিওতে তোমার 1000 লাইক আসে, অবশ্যই আমরা হচ্ছে যে তোমার এরকম আরও অনেকগুলো ভিডিও দিব, যাতে তোমরা প্র্যাকটিস করে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। ধন্যবাদ।